of to playing games with us. আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। আমরা স্বাধীনতার সফলতা পাওয়া শুরু করে দিয়েছি। আপনারা গতকাল একটা ভিডিও দেখেছেন যে একটা মেয়ে যে এই আন্দোলনে সোচ্চার ছিল, রাজপথে ছিল, সে কিন্তু গতকাল পুলিশের সঙ্গে এবং আর্মির সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে যে আচরণ করেছে, এতে মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতা পাওয়ার চাইতে আরো অনেক বেশি কিছু পেয়ে ফেলেছি। যে আমরা যে বাক স্বাধীনতা, আমরা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করতে পারবো, যা ইচ্ছে তাই করতে বলতে পারবো। থানা, পুলিশ, প্রশাসন কোনো কিছুই আমরা তোয়াক্কা করব না, সেরকমই কিন্তু একটা ঘটনা ঘটেছে। তার আগে একটা ঘটনা ঘটে, সেখানে হলো কয়েকজন বন্ধু এবং বান্ধবী মিলে তারা রাতে লাল পানি খায়। তারা আন্দোলনে হয়তো জয় করছে, সারা দেশে তো কত হতাহত হয়েছে, এগুলো না দেখে তারা লাল পানির আয়োজন করে। আর এই লাল পানি খাওয়ার পরে ছেলেরা হয়তো কিছু সেন্সলেস হয়ে গেছিল নাকি বান্ধবীর সাথে, বা অমুক তমুক যাই যেখানে হাত দিক বা যাই করেছে রাত্রে। সকালে নাকি বলে যে মেয়েরা নাকি বলছে যে ওই ছেলেগুলো আমাদের এইগুলো করেছে। আর এইগুলোই এই মেয়েরা জানতে পেরেছে যে আমার বান্ধবীদের সঙ্গে এই কাজগুলো, কিন্তু তারা কিন্তু একসঙ্গেই যায় পার্টিতে, একই সঙ্গে এই কাজগুলো করে। যেহেতু একটা ছেলে মেয়ে পার্টিতে লাল পানি খাওয়ার জন্য যাবে, তার এই কাজগুলো স্বাভাবিক করেই। এখন আর এইগুলোর নাই, কারণ ওটাও তো অবৈধ, এটাও অবৈধ। তারপরেও এই মেয়েরা এই ছেলেটাকে ধরে নিয়ে থানায় চলে আসে, যে থানায় বিচার হবে। থানায় আসার পরে পুলিশ একটা স্টেটমেন্ট দেয় যে এর বিচার করব বা এর যা করার দরকার আমরা করব। তখন আবার এই মেয়েগুলো পুলিশ থেকে ছিনিয়ে নিতে চায়, বলে যে না, তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা 10 মিনিট ধরে একে পিটাবো, 10টা মেয়ে 10 মিনিট ধরে একে পিটাবো। এটা কেউ দেয়? কোনো প্রশাসন দেবে আসামিকে, আসামিকে তুলে দেওয়ার, ভুক্তভোগীর হাতে তুলে দেওয়ার জন্য? দিলে তো সেখানেই তো ওরা শেষ করে ফেলবে, তখন আর বিচার করা যাবে? এটা কখনো কোনো দেশে দেয় না বা দেওয়া সম্ভব না। পরবর্তীতে তারা থানার পুলিশকে অমান্য করে, পুলিশ ফোন দিলে সেনাবাহিনী সেখানে আসে। সেনাবাহিনীকেও তারা অমান্য করে। সেনাবাহিনীর কথা শুনে, সেনাবাহিনীর মুখের উপর যেভাবে তর্ক করতে থাকে, সেনাবাহিনীর যে ক্যাপ্টেন ছিল ওখানে আশিক ভাইয়া, তার সঙ্গে যেভাবে তর্ক করতে থাকে, মনে হচ্ছে যে এই মেয়ে যা বলবে সেটাই সঠিক, অন্য কোনো কিছুই ব্যথতে আস্তে আস্তে টেবিলের উপরে উঠে তর্ক করা শুরু করে দেয়। এমন ভাবে তর্কর যে একটা লিমিট ক্রস করে ফেলায়। তারপর আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, সমন্বয়কদের নাম করে বিভিন্ন জায়গায় ট্রাফিক 5 মিনিট পর পর ট্রাফিকের কাজ যারা করছে 5 মিনিট পর পর গাড়ি চেক করতেছে। একটা গাড়ি যদি 1 ঘন্টার রাস্তায় যায়, 5 মিনিট পর পর যদি তাকে দাঁড়াইতে হয়, তাহলে সে যাইতে তো এমনি 2-3 ঘন্টা লাগবে জ্যাম ছাড়াই। তাইলে বোঝেন যে আমরা স্বাধীনতার সফলতা কতটুকু পাচ্ছি। আর সর্বশেষ এই ঘটনাটা নিয়ে যে ঘটনা হয়েছে, এখন সেনাবাহিনী তো তাদের হাতে দিতে চাচ্ছে না। সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক ভাই বলেছেন যে আপনারা যেটা চাচ্ছেন 10 মিনিট তাকে পেটাবেন, এটা কখনোই সম্ভব নয়, আপনাদের হাতে দেওয়া যাবে না, এটা মামলার মাধ্যমে, বিচারের মাধ্যমে তার শাস্তি দেওয়া হবে। কিন্তু তারা মানবে না, তারা বলতেছে আমাদের হাতে দিতে হবে, আমরা এই স্টেটমেন্ট মানি না। আপনারা পুলিশের দালালি, সেনাবাহিনীকে বলতেছে আপনারা পুলিশের দালালি করতেছেন। তাহলে বলেন যে দেশটা কোথায় গেছে? আমরা স্বাধীনতা কত দূর স্বাধীনতা পেয়েছি। এই মেয়েরা স্বাধীনতার ঊর্ধ্বে, কিছু বলার নাই আর। আরে ভাই, তোরা যদি এই ছেলেটাকে 10 মিনিট মারিস, সে ছেলেটা আর বাঁচবে? ছেলেটার কিছু থাকবে? 10টা লোক যদি 10 মিনিট মারা যায়, কোনো ব্যক্তির কিছু থাকে, তোরা 10 মিনিট মারা চাইতে তাকে নিয়ে যা 10 মিনিট করে দে। 10 মিনিট করে দিলি তো সব শেষ। 10 মিনিট করে দিলি তো আর কিছু দরকার নাই। তোরা ইচ্ছা মতো করে দে, সে করেছে এগুলো, তোরাও একটু করে দে, করে তোদের শান্তি মিটাই দে, শোধবাদ হয়ে যাক। 10 মিনিট করে দিলি তো তোরা পারিস। তাকে থানায় নিয়ে আসার আগেই তোরা ওখানে 10 মিনিট করে সবকিছু শেষ করে দিতে থানায় নিয়ে আসার দরকার ছিল না, ওখানেই তোরা নিষ্পত্তি করে ফেলতি। তাহলে এই কি আমাদের স্বাধীনতা? তো যদি এরকম চলতে থাকে বা এরকম হতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশ আরো ধ্বংসের মুখে চলে যাবে। যেখানে আইন ব্যবস্থা ভেঙে পড়েছে, তারপরে যদি এরকম হয়, তাহলে পুলিশের থেকে তো মানুষ আস্থা সরিয়ে নিচ্ছে, কিন্তু সেটা আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তো দর্শক, এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।